হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা সারাংশ করব এবং এই সারাংশটা হলো WBCS 2014 চোদ্দোতে এসেছে। দেখো সারাংশটাতে কি বলেছে। বলেছে জগৎ ও জীবনের রহস্য পরমতম সত্য। আধ্যাত্মিক উন্নয়ন ও বিশ্ব সৃষ্টির মূলীভূত শক্তির সন্ধানে মানুষ ঈশ্বরের শরণাপন্ন নয়। সৃষ্টির আদিম ক্ষণ থেকে মানুষ এক অতিলৌকিক শক্তিকে ঈশ্বরের মর্যাদায় উন্নীত করেছে। এই শক্তিকে বিশ্ব নিয়ন্তা ও অবিনাশী শক্তি বলা হয়েছে। মানুষ মনে করে যে তিনিই বিশ্বস্রষ্টা, তিনি স্বয়ম্ভু, তিনি বাক্য, মন ও চক্ষুর অগোচর। মানুষ তাই ঈশ্বরকে খুঁজে বেড়ায় দেবালয়ে, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতি স্থানে। মানুষ ভাবে যে ওই সমস্ত স্থানে ঈশ্বরের বসবাস। ঠিক আছে, মানে এই এই এটুকু পড়ে আমাদের যে মূল একটা কথা আমার মনে পড়ছে যে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো সেরকমই একটা ব্যাপার যে জীবকে ভালোবাসতে হবে, তাহলে ঈশ্বরের সেবা করা হবে। কিন্তু বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় জীবের মধ্যে ঈশ্বরের বাস। ঈশ্বরকে পেতে মন্দির মসজিদে যাবার প্রয়োজন নেই। জীবকে আন্তরিকতার সঙ্গে সেবা করলেই প্রকৃতভাবে ঈশ্বরের সেবা করা হয়। তথাপি কিছু মানুষ আছে যারা আনুষ্ঠানিক ধর্মাচরণ, পূজা মন্ত্র, আরাধনা ইত্যাদির মাধ্যমে ঈশ্বর লাভে তৎপর হয়, কিন্তু জীবকে অবজ্ঞা করে, মানুষের নারায়ণকে উপেক্ষা করে কখনোই ঈশ্বরের অনুসন্ধান সার্থক হতে পারে না। যুগে যুগে বহু মনীষী জীব সেবাকে ঈশ্বর প্রাপ্তির চরম উপায় বলে নির্দেশ করে গিয়েছেন। আর্তের সেবা, অসহায়ের উদ্ধার, পীড়িতের শুশ্রূষা, সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবের প্রতি প্রীতি নিদর্শন করাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায়। জীবের মধ্য দিয়ে ঈশ্বরের প্রকাশ, অতএব জীব সেবাতেই ঈশ্বর পরিস্ফুট হয়। প্রতিটি মানুষের উচিত অপরকে ভালোবাসা, অপরের সেবা করা। সেবাই হলো ঈশ্বর সাধনার প্রধান পথ। যেদিন মানুষ জীব সেবাকেই ঈশ্বর সেবার প্রধান পথ হিসেবে বেছে নেবে, সেদিন মানুষ প্রকৃত ঈশ্বরের সন্ধান পাবে। তো যেটা বললাম যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই যে একটা বাণী আর কি, এটা হলো এই পুরো সারাংশটার একটা মূল কথা বলতে পারো। যে ঈশ্বরের সন্ধান করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। তোমার আশেপাশে তুমি যে সমস্ত জীব দেখতে পাচ্ছ, যে সমস্ত আর্ত দরিদ্র অসহায় মানুষজনকে দেখতে পাচ্ছ, তাদের সেবা করলে সেটাই কিন্তু ঈশ্বরের সেবা করা হবে। তো চলো এটা সারাংশটা লিখবো। আচ্ছা, সারাংশটা লেখার আগে বলে রাখি যে তোমাদের যদি ধরো সারাংশের পিডিএফ এর প্রয়োজন হয়, ঠিক আছে, তোমরা কিন্তু পিডিএফ নিয়ে নিতে পারো। যাদের প্রয়োজন রয়েছে পিডিএফ এর, তোমরা একবার একটু বেশি করে মনে করো পিডিএফ নেবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের যে প্র্যাকটিস ব্যাচ রয়েছে, হ্যাঁ, 599 ওয়ান টাইম পেমেন্ট, এটা সপ্তাহে 2 দিন করে তোমাদের নোটস দেওয়া হচ্ছে, যতটা বেশি সম্ভব করে দিয়ে কভার করে দেওয়া হবে। তারপরে এক্সাম নেওয়া হবে তোমাদের। সারমর্ম দেখো 150টা রয়েছে সমাধান সহ পিডিএফ, আর বঙ্গানুবাদে 250টা তোমরা পাবে, ঠিক আছে। আর প্রতিবেদন রচনায় 100টা পাবে, যেখানে ওয়ার্ড লিমিট কিন্তু 250 থেকে 280 শব্দ, একদম মিসেলেনিয়াসের জন্য কিন্তু পারফেক্ট ওয়ার্ড লিমিট থাকবে। আচ্ছা, এছাড়া মিসেলেনিয়াস যে 30 মার্কস আসে একদম স্কোরিং পার্ট, সেই স্কোরিং পার্টের পিডিএফও কিন্তু পেয়ে যাবে। অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, আর প্রবাদ প্রবচন। ইংলিশে কি কি পাবে দেখো। ইংলিশে হলো পিকে দে সরকার, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা যদি তুমি একবার নিয়ে নাও, আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমার হয়ে গেল, তোমাকে আর কোথাও কোনো কিছু খুঁজতে হবে না। কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে পিকে দে সরকার থেকে কিন্তু একদম কমন চলে আসে, হুবহু অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই কিন্তু এক্সামে চলে আসে। এক্সারসাইজে যে ট্রান্সলেশন আছে 112টা, এই পুরো 112টার সলিউশন তুমি পাবে। তার সাথে 250টা আরো এক্সট্রা পাবে। প্রেসি আছে 100টা, এই 100টা প্রেসির সলিউশন পাবে, ঠিক আছে। তার সাথে আরো 150টা পাবে এক্সট্রা ভাবে। রিপোর্ট আছে 100টা, সেখানে 220 থেকে 250টা শব্দের মধ্যে এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার যারা ধরো আমাদের যে প্রিভিয়াস ইবুক গুলো ছিল, ধরো 60টা হলো প্রতিবেদন, ঠিক আছে, তারপরে ধরো 60টা হলো রিপোর্ট, তারপরে 250টা ট্রান্সলেশন, 150টা প্রেসি, এই যে ইবুক গুলো যারা যারা নিয়েছো, তোমরা যদি মনে করো এই ব্যাচটাতে এনরোল করবে, তোমাদের কিন্তু আর এই অ্যামাউন্টটা পে করতে হবে না, ঠিক আছে। তোমরা কি করবে, ধরো তুমি এই একটা নিয়েছো, তো এই একটার জন্য যেই অ্যামাউন্টটা পে করেছো সেটা মাইনাস করে পে করতে হবে। যদি তুমি 4টে নিয়ে থাকো, 4টের জন্য যত টাকা পে করেছো সেটা তুমি এখান থেকে মাইনাস করবে, করে তারপরে তুমি এই ব্যাচটা কিন্তু এনরোল করতে পারবে, ঠিক আছে। মানে এই পুরোটাই কিন্তু এটার মধ্যে ইনক্লুড রয়েছে, যে
এক্সট্রা করে কিন্তু আলাদা কোনো কিছু পে করতে হচ্ছে না। তো এই সম্বন্ধে যদি আরো ডিটেলস তোমার কিছু জানার থাকে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, চলো এবার তাহলে এই সারাংশটা লিখে ফেলি। প্রথমে আমরা কি দেবো, একটা শিরোনাম দেব। তো শিরোনাম দিই প্রথমে, জীব সেবায় ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ। জীব সেবায় ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ। মানুষ ঈশ্বরকে উপাসনালয়ে খোঁজে, কিন্তু প্রকৃত ঈশ্বর লাভ সম্ভব দুঃখী অসহায়ের সেবার মাধ্যমে। দাঁড়ি আনুষ্ঠানিক উপাসনার পরিবর্তে প্রেম, সহানুভূতি ও মানব সেবায় ঈশ্বর প্রাপ্তির শ্রেষ্ঠ পথ। দাঁড়ি সত্যিকারের ঈশ্বর সাধনা জীব সেবায়, কারণ জীবের মাঝেই ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ ঘটে। ঠিক আছে? তো এই হলো আজকের সারাংশ। প্রত্যেকে নিজের মতো করে লিখো। ঠিক আছে? তোমরা চাইলে আর একটু ছোটও করে দিতে পারো, যেহেতু প্যাসেজটা বড় ওই জন্য একটু বড় করে আমি লিখেছি। তোমরা চাইলে আর একটু মার্জ করে দিতে পারো। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার হলো তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।